ঈশ্বর দর্শনই মানব জীবনের একমাত্র কাম্য। বন্ধুরা, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটি নতুন ব্লগে বা ভিডিওতে। আমি আজকে চলে এসেছি বদ্রী আশ্রম। হয়তো অনেকের নামটা অজানা মনে হতে পারে, তবু আমি আর আজকে মিহিরদা আর এখানে আছে বিশ্বনাথ দা আশ্রমে। এই জায়গাটা পুরো শান্ত এলাকা, শান্ত জায়গা। এখানে আপনি যদি চান একটা শান্ত পরিবেশ, আপনি যদি চান যে এখানে এসে আপনি একটু নিজের মতো করে থাকবেন, একটু সময় কাটাবেন, আপনার এটা একদম প্রপার একটা প্লেস বলতে পারেন, আপনার নিজের চাওয়ার মতো। পুরো একদম খোলা থাকে এখানে। এখন যেহেতু করোনার সময় চলছে ওই জন্য এখন বন্ধ আছে। তো বন্ধ বলতে আপনি আসতেই পারেন এখনও পর্যন্ত। চারদিকটা কিন্তু আপনি যদি দেখেন তাহলে এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। একটু হয়তো সরকারের হয়তো কোনোরকম এখানে হেল্প পায় না, ফলে অসুবিধা হয়। এখানের যে ডেভেলপমেন্ট কাজ সেগুলো কিন্তু একটু কম আছে এখানে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এদিকে যেমন বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বাচ্চারা কেন বড়রাও খেলতে পারে এখানে। এখানে রয়েছে আপনাদের এখানে যে জায়গাটা, এখানে যিনি গুরু সেখানে কিন্তু তিনি এখানে বসতেন। এদিকে রয়েছে ঘোরার মতো জায়গা, বাচ্চাদের খেলার মতো। ওইদিকে রয়েছে ওটাও খেলার মতো জায়গা। আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন। আমি আপনাদেরকে এবার দেখাবো যে বদ্রী আশ্রমের যে অবস্থা কীরকম, এখানে কীভাবে গড়ে উঠেছে এই জায়গাটা, আর এই আশ্রমের নামটা কেন বদ্রী আশ্রম, সেটাই আমরা আজকেই এই ভিডিওর মাধ্যমে জানবো। তো ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা পরবর্তীকালে আপনারা এই সুন্দর সুন্দর ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে। আর আমাদের এই চ্যানেলটা কিন্তু এই সব নিয়েই এবারে শুরু করবে, একটা ভালো ভালো একটা চ্যাপ্টার একটা শুরু করবে, সিরিজ আপনারা বলতেই পারেন। তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন পুরোটা। তো চলুন এবার দেখাই আপনাদেরকে। দাদা এটাই তো বদ্রী আশ্রম? হ্যাঁ, আচ্ছা, নমস্কার। ভালো আছেন তো? বলছি এটা অনেকদিন আগে এসেছি, অনেকদিন আগে 20 বছর আগে এসেছিলাম। তখন সাধু বাবা থাকতেন। এখন যাবেন, কালকে উনি বাড়ি চলে যাবেন কলকাতা। আচ্ছা 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 আচ্ছা। উনি কালকে গেলেন, কাল ভোরে সাধু বাবা থাকেন কলকাতা। এর কতজন থাকে এখানে? এখন আমরা 7-8 জন থাকি। আচ্ছা, সবাই মানে এখানে নিযুক্ত আছেন? এখানে হ্যাঁ, সবাই এখানে নিযুক্ত আছেন? না না, নিযুক্ত আশ্রম। আচ্ছা, আপনাদের কি মানে আপনারা পূজা পাশা সব মানে এখানে দেখার সময় সবটাই করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমরা এই পুরুলিয়াতে হয়তো আমরা অনেক দিনই আছি। আজ থেকে প্রায় 20 বছর আগে যখন আমরা পড়াশোনা করেছি আর কি স্কুল লেভেলে, তখন একবার ঘুরতে এসেছিলাম। সেই স্কুলের ফাঁকি মেরে যাকে বলা হয়, জেলা স্কুলে তখন পড়তাম। তারপরে আর এই যে কর্মজীবন আমাদের শুরু হলো, তারপরে আমাদের এই যে আশ্রম তার মানে কি বলবো, এটা অনেক দিনে অনেক দিন হয়ে গেল আর আসিনি। তখন হঠাৎ আমাদের খেয়াল হলো যে আমাদের পাশেই, পুরুলিয়া টাউনের পাশেই এরকম নিরিবিলি একটা মানে কি বলবো জায়গা আছে, মেডিটেশন বলুন বা মনকে শান্তি দেওয়ার মতন একটা জায়গা।
সেইটা হঠাৎ খেয়াল হলো বা ঠাকুরের কৃপায় বলুন আপনাদের কল্যাণেশ্বরী কালী মন্দির, তাই তো? তো আমরা পৌঁছেছি আর কি, আমরা কি বলবো ছাত্র আমাদের, আর আমরা 2 মাস্টারমশাই। হ্যাঁ তো ভেবেছিলাম হয়তো সাধু সন্তদের দেখা সাক্ষাৎ হবে। তো আপনি মনে হয় পুরনো এখানে, না? হ্যাঁ পুরানো বটি, তবে আমাদের মালিক তো আছে উনি আচ্ছা আচ্ছা আচ্ছা। কতটা এলাকা জুড়ে আছে আপনাদের এই? আছে তো অনেকটা আছে। অনেকটা। আচ্ছা আচ্ছা। আর এই ভাইরা ভাইরা আমরা পড়াশোনা করি। বাহ বাহ। তো কোথায় পড়াশোনা করেন? আমি রঘুনাথপুর গভর্নমেন্ট আইটি আইটিআই তে কি মানে ইলেকট্রিক্যাল না? ট্রেড ওয়েল্ডার। আর ওই ভাই আমি রাজস্থান বিদ্যাপীঠ হিন্দি মিডিয়ামে। হিন্দি মিডিয়াম, মানে এখন 11-12 আছে না? হ্যাঁ 12 বাহ, ভেরি গুড। আচ্ছা আপনার নাম? আমার যজ্ঞেশ্বর মাহাতো। আচ্ছা মাহাতো। বাড়ি কোথায়? হ্যাঁ চন্দনকারী, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। চন্দনকে থেকে এখানে। তা আপনি কতদিন থেকে আশ্রমের সাথে যুক্ত? আমার অনেক দিন 60 বছরের মতন। 60 বছর হয়ে গেল। মানে প্রথম থেকেই আশ্রমের প্রথম থেকেই কি? না পরের থেকে। মানে আশ্রমের বয়স তো অনেক। ওইখানে ফটো আছে না ভক্তবাদ, আচ্ছা, উনি আমার গুরু। মানে আশ্রমটা কতদিন আগে এটা প্রতিষ্ঠিত? অনেক দিন হয়ে গেল, কমসে কম তো 90-95 হবে, তার থেকে বেশি হবে বলুন। আচ্ছা, উনি করেছেন প্রতিষ্ঠা ভক্তবাদ। উনি তো এখন নাই, উনি এখন দেখা রাখেন। তারপরে এখন ভক্ত বাবার পরে কে আছেন? শঙ্কর চক্রবর্তী, কলকাতা মনে তো এখানে মানে আশ্রম মন্দিরের ফান্ড কি বাইরে থেকে আসে না তো সবাই ভক্ত সবাই ভক্তদের? চাঁদা না সরকার থেকে কোনো হেল্প দেয় নাকি? সরকার থেকে কই, সরকার থেকে কোনো হেল্প নাই। সরকার থেকে আচ্ছা এই বদ্রী নামটা নিয়ে আমাদের একটা জানার আছে যে বদ্রী কেন, মানে বদ্রীটা কি? এটা বাবাই আমাদের ওই গুরু বাবাই করেছেন, ভক্ত বাবাই, এটা অত দূর আচ্ছা তো আমরা আচ্ছা, ওটা আপনার জানা নেই। না, মানে বদ্রী নামটা কি হলো সেটা আপনি জানেন না? না ওটা উনি জানতেন। আচ্ছা আচ্ছা ওনার মানে ওইটার উনি জানতেন। আচ্ছা। আপনার যে কি যেন ওই চক্রবর্তী বলছেন, উনি জানেন নিশ্চয়ই। হ্যাঁ উনি কিছু জানতে পারেন। আচ্ছা। তাহলে আপনারা এখানে থাকেন কে কে? আমরা থাকি এখন 5-6 জন। 5 জন। আচ্ছা, আচ্ছা। পুরাটাই দেখাশোনা করেন আর কি? ছেলেগুলা পড়াশোনা লেখাপড়া করে। তাহলে এখানে কোথায় মানে মন্দির মানে বা ঠাকুর? এই যে এখানে কারো এগুলোই মন্দির কি? এটা শিব মন্দির, এটা ধনী ঘর। ঈশ্বর দর্শনই মানব জীবনের একমাত্র কাম্য। কি বলবো, কিছু তো আছে? হ্যাঁ, হ্যাঁ, নাহলে আছে, আছে। ধর্মস্থান আছে। এমনি কেউ পৌঁছায় না কি? আছে আছে হ্যাঁ? হ্যাঁ। এখানে যারা আশ্রমে যারা আছেন তারাই কিন্তু এখানে পুজোটা করেন। প্রতিদিন এমন কোনো দিনই যে এখানে পুজো হয় না। এখন যেহেতু করোনার সময় চলছে, তাহলে হয়তো যারা ভক্ত বা যারা এখানে আসতে চায় তারা এখন আসতে পারছেন না। এই কারণে এখানে ভিড়টা এখন কম আছে। অন্য সময় কিন্তু এখানে ভিড়টা থাকেই। আমাদের সামনে আরেকটা কল্যাণেশ্বরী মন্দির আছে, সেটা হচ্ছে চাঁড়ার সামনে সম্ভবত। তো ওখানে কিন্তু মা কল্যাণেশ্বরী মন্দির, মা কল্যাণেশ্বরীর কোনো মূর্তি সেখানে আমরা দেখতে পাই না, কিন্তু ওটা কালী। আর এখানে কিন্তু কালী, মা কালীর আমরা মূর্তি দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে মা কালীর মূর্তি ওখানে কিন্তু পূজা হয় না। ইনি হচ্ছেন ভক্ত বাবা, তাই তো? ইনি হচ্ছেন ভক্ত বাবা। ভক্ত বাবার নামটা কি ছিল? কি বিমলানন্দ স্বামীজি। বিমলানন্দ স্বামী। আগে প্রতিষ্ঠা কে করেছিল এইটা জানো? ভক্তবাবাই ইনি করেছেন। ভক্তবাবাই। ভক্তবাবাই এটা প্রতিষ্ঠিত এনার করেছেন। অনেক জায়গায় আশ্রম আছে, তো বাগমুন্ডিতে আছে, মাঠা এই কুসঙ্গান্তি মাঠার পাহাড়ের উপর আছে, এই তো পূজা হবে। আচ্ছা।
পুষ সংক্রান্তির দিন। আর দেলঘাটা, দেউলঘাটা হুম, গেছিলাম আমরা কয়েকদিন আগে। তো দেলঘাটা আছে না একটা গোল মন্দির পুরনো আছে না, মন্দির ওই- আছে, হ্যাঁ। ওই শিমুল গাছটার কাছে ঠিক, ঠিক, ঠিক। ইনার ফটো আছে তো, আছে না? তখন ওইটাও ওনার। হ্যাঁ ঠিক। আগে দোতলাটা ছিল না, সেই সময় নিয়ে আসছি। হ্যাঁ, ওটা নাই ছিল। এতক্ষণে আমরা আপনাদেরকে দেখালাম যে বদ্রী আশ্রম, যেটা আমরা যেখানে আছি, এই বদ্রী আশ্রমের যে লোকেশন সেটা প্রায় অনেকটা জায়গা জুড়েই আছে। আর আমি আর বিশ্বনাথ দা আর মিহির দা আমরা কিন্তু তিনজন চলে এসেছি বদ্রী আশ্রমে। আপনাদেরকে অনেকটাই দেখাইলাম যে এখানের যিনি প্রধান যিনি রয়েছেন তিনি কিন্তু এখন নেই এখানে, তিনি চলে গেছেন কলকাতাতে। ওই জন্যে আমরা আপনাদেরকে বিশেষ হিস্ট্রিটা এখানে বলতে পারলাম নাই। আরও একদিন ট্রাই করব আপনাদেরকে এই যে আশ্রমের হিস্ট্রি যে কী সব রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। কিছুদিনের মধ্যে আমি আবার একটি ভিডিও পাবলিশ করব, তো সেটা আপনারা দেখবেন অবশ্যই। আজ পুরুলিয়া শহর থেকে খুব কাছে, তবু একদম রাঁচি রোড থেকে হয়তো 2 পা এগিয়ে আমাদের এই বদ্রী আশ্রম। এখানে কিন্তু বলতেই পারা যায় যে যদি আমাদের মেন্টাল একটু প্রশান্তি লাভ করার জন্য হোক বা আমাদের মেন্টাল ডিপ্রেশনকে ওভারকাম করতে গেলে কিন্তু এই আমাদের পুরুলিয়া টাউন থেকে খুব কাছেই কিছু সুচিন্তার যে জায়গা এটা, সেটা কিন্তু এক কথায় বলা যায়, কি কইলে? হ্যাঁ, একদম। এবং টু ওভারকাম মেন্টাল টেনশন, আমি মনে করব যে এইখানে কিন্তু ওই মেন্টাল টেনশনের জন্য মেডিটেশনের যে দরকার পড়ে, সেই মেডিটেশনের জন্য কিন্তু Proper একটা place একদম শহরের উপকণ্ঠে অবস্থিত এই বদ্রী আশ্রম। এখানে কিন্তু আমরা আজকে এসেছি, তো এই আশ্রমিক যে অ্যাটমসফিয়ার তা দেখে খুব আমরা মুগ্ধ হলাম। আমরা আবার আসবো আমাদের এই বদ্রী আশ্রমে। এখানে আমরা দেখলাম শিব মন্দির আছে এবং কালী মন্দির রয়েছে, মন্দিরও মা আছে। কল্যাণেশ্বরী। এবং কি বলবো, এখানে যে যারা তত্ত্বাবধায়ক নিয়ে আছেন, এই আঙ্কেল খুব ভদ্র জেন্টল মানুষ, এবং তিনি যতটা পারলেন এখানের প্রায় 60 বছরের ইতিবৃত্ত শোনালেন আর কি। আর 2 ভাই আছে, তারা পড়াশোনা করে। হ্যাঁ ভাই, তোমার নাম কি? দেবাশিস মাহাতো। দেবাশিস মাহাতো। খাওয়া হলো নাকি এখন? এই খাওয়া দাওয়া হয়েছে, হ্যাঁ, দুপুরের খাবার খেয়ে একটু জাস্ট ইয়ে করছে আর কি। তো নেক্সট আমাদের কোথায় জায়গা আছে সেটা জানাবো, কোথায় যাওয়া হচ্ছে আমাদের। আজকে আরেকটা ট্যুর আছে, আরেকটা এরকম মন্দির হয়তো মানে আমাদের যাওয়ার টার্গেট আছে। আমরা জানি যে হয়তো যেখানে হয়তো অর্থের ব্যাপার থাকে, মানুষ এখন সেইখানেই ছুটে যাচ্ছে। মন্দিরটা যেখানে সুন্দর হবে, মন্দিরটা যেখানে সুন্দর হবে, কিন্তু আমি মনে করি যে অর্থেই সবটা নয় কৈলাস, কি? একদম, একদম। কারণ ভক্তিরও প্রয়োজন আছে। অবশ্যই। তো যাক, আমরা আজকে এখানে যে মানে ব্যবহার প্লাস আমাদের আঙ্কেল যজ্ঞেশ্বর কাকু সম্ভবত না, আচ্ছা, আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই আশ্রমকে আরো মানে কি বলবো, দেখা যাক ওনার সেটা কৃপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। তো খুব ভালো লাগলো, হ্যাঁ, ভালো থাকবেন। এ ভাইয়ের নাম হচ্ছে কৈলাস মাহাতো, আমার নাম হচ্ছে বিশ্বনাথ মাহাতো, আর একজন ছিল ওই যে ভাই ছিল একজন, সে মিহির চন্দ্র মাহাতো। তো আপনাদের বাড়ি? আমাদের বাড়ি অ্যাকচুয়ালি বড়াবাজার ব্লকে, কিন্তু আমরা থাকি পুরুলিয়াতে। পুরুলিয়াতেও বাড়ি আছে, হ্যাঁ। আমরা দীর্ঘদিন ধরে পুরুলিয়াতে আছি। আপনাকে তো বললাম যে ছোটবেলায় স্কুল লেভেলে যখন পড়াশোনা, সেখানে আমরা এসেছিলাম হ্যাঁ, এই আশ্রমে, কিন্তু তারপরে আর সুযোগ হয়নি। বুঝতে পারছেন তো, সেই কর্মজীবন শুরু হলে অনেক কিছু ত্যাগ করে দিতে, যে সময় নেই, এই স্কুল যাও, এসো। বয়স এখন বাড়লেও বাচ্চা হওয়ার যে আনন্দ, চাইল্ডিশ সেইটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আসতেই পারে
তারা মনোরঞ্জনের জন্য সপরিবারে এখানে কিন্তু আসা যায়। সময় আসা মানে অবশ্যই আসা যায়। আসবে। একদম পুরো কি বলবো নাচিনের উপকণ্ঠে বন্ধু বান্ধব নিয়ে এখানে এই আশ্রমে পরিবার নিয়ে একটা মনোরম শান্ত স্নিগ্ধ একদম জায়গা যাচ্ছে, মাইন্ড ফ্রেশ করা জায়গা, ঠিক আছে। সব কিছু স্পিরিচুয়ালিটি বলেন আর সবাই কিছু এখানে পাওয়া যাবে। এই যে ইনি হচ্ছেন আমার স্যার, গুরু ছিলেন, এখনো আছে, বিশ্বনাথ স্যার আমার। আর আমার ছাত্র কৈলাস, হ্যাঁ আমি একে ওই ইংলিশ অনার্স যখন পড়েছিল হ্যাঁ তখন আমি খুব আপন করে পড়িয়েছিলাম আর কি। তো যাক এখন সে পাস করে গেছে এবং সে আমার সাথে আজকে বেড়াতে এসেছে। এটা কিন্তু আমার পরম মানে কি বলবো, সৌভাগ্য, আমিও সত্যি আমার খুব ভালো মানে লাগে। কি বলবো খুব আনন্দিত যে এক ছাত্র এবং ভাই হুম। আর কি, তার সাথে এই যে বদ্রী আশ্রম, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বদ্রী আশ্রম। আমরা এই শীতের দুপুরে, হ্যাঁ বলা কিন্তু যায়- গরম লাগছে। কিন্তু গরম শীতের দুপুরে আমরা এসেছি বদ্রী আশ্রমে। বদ্রী আশ্রমে। আমরা কিন্তু আমার যেটা একটা এই ছাত্রকে বা ভাইকে আমার একটা নির্দেশ ছিল বা কথা ছিল যে আমরা কিছুদিন আমরা এই যে ঘুরতে যাব, যে যে জায়গাগুলো হয়তো অর্থের অভাবে কেমন যেন পিছিয়ে যাচ্ছে, আশ্রম হোক বা ধর্মস্থান হোক, যেখানে হয়তো বড় বড় অট্টালিকা নানা ধরনের হয়তো আধুনিকতার ছোঁয়া পাচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে। অথচ আমাদের এইখানে আশ্রম এই উপকণ্ঠে এখন একটা বাউন্ডারি হয় না এখন, এখনো বাউন্ডারি নেই, সেই কবে পাথর দেখুন, কিন্তু লোকেশনটা খুব সুন্দর। লোকেশনটা খুব সুন্দর এবং একদম পুরুলিয়ার এই যে সামনে রাঁচি রোড, ট্রেন লাইনটা গেছে এটা দিয়ে, রেল এইখানে একটা গেট আছে, সেই গেটটা পার হয়ে আমাদের কিন্তু এই বদ্রী আশ্রম। বন্ধুরা আমার সঙ্গে রয়েছে মিহিরদা, তো মিহিরদার একটা চ্যানেল রয়েছে, কি নাম তোমার চ্যানেল বলে দাও? আমার চ্যানেলটা মিহির মাহাতো বলে আছে, আর অবশ্যই চ্যানেলটা আমার একটু গিয়ে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন আর মানে আমিও সাপোর্ট করবেন মিহিরদাকে। পুরুলিয়াকে নিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছি, এই ভিডিওতে দেখতে পাবে। নেক্সট একটা কিন্তু প্রজেক্ট নিয়েছে মিহিরদা। হ্যাঁ, নেক্সট একটা প্রজেক্ট আসছে, খুবই মানে দারুণ প্রজেক্টটা, ঠিক আছে, তো ইনফরমেটিভ। প্লিজ ওইটা চ্যানেল একটু ভিজিট করে সাবস্ক্রাইব করবেন। ইনফরমেটিভ চ্যানেল কিন্তু খুব কম আছে। খুব কম আছে এবং মিহির ভাই মিহির মনে হয় মিহিরের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ওই পুরুলিয়া সম্পর্কে যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আশা করি কিছুদিনের মধ্যে সব আপলোড হবে এবং আপনারা এনজয় করতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। মিহির ভাইয়ের যে একটা চ্যানেলটা অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইবার চ্যানেলটা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই ভিজিট সেখান থেকে ডেসক্রিপশনে করবেন। লিংকটা দিয়ে দেবে ঘরে এই কৈলাস ভাই, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, ওকে, তো চলুন এখান থেকে যাওয়া যাক, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। ঠিক আছে। পুরুলিয়ার নৈকট্যে অবস্থিত যে আমাদের বদ্রী আশ্রম দেখতে আমরা গেছিলাম, আপনারা দেখলেন। তো আমাদের একটাই টার্গেট, টু নো দ্য আননোন, টু Yes. ডিসকভার দ্য আনডিসকভার, টু রিভিল দ্য আনরিভিল। তো সবাই আসুন, দেখবেন আপনারা এই বদ্রী আশ্রমে আসবেন এবং সময় কাটাবেন, ভালো লাগবে নিশ্চয়ই।